চলে নাচানাচি করছি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমেন্টস উইথ মিমি। আজকে আমরা যাব কোথাও একটা মাটন রাইস খেতে, মানে আমরা এখন পুরীতেই রয়েছি। আর আগের বারে যখন আমরা পুরী এসেছিলাম তখন আমরা ট্রাই করেছিলাম মুনা ভাই মাটন পয়েন্টের মাটন। তো এবার ভাবছি আর একটু এক্সপ্লোর করব, দেখি আশেপাশে অন্য কিছু পাই কিনা। আর যদি না পাই তাহলে আমরা মুনা ভাই থেকেই মাটন রাইস খাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি রেডি। চল রেডি হয়ে একটু ভাঙচুর করে ফেলছিস ঘরে। তো আমরা এখন বেরোচ্ছি। চলো চলো আমরা বেরিয়ে একটু খুঁজতে হবে, আমাদের মেন কাজটা হচ্ছে খোঁজাটাই। আর আমরা একটু এক্সপ্লোর করতে যাচ্ছি, কারণ মুনা ভাই ছাড়াও এখানে আরো বেশ কয়েকটা দোকান আছে যারা খুব ভালো সার্ভ করে। তো আমরা সেটা একটু খুঁজে দেখতে চাই। তো খুঁজে পেলে যদি নতুন কিছু পাই তোমাদের সাথে শেয়ার করতে হবে, সেটাই আমরা চাইছি। যদি না পাই তখন তো মুনা ভাই আছেই, তাই তো? চলো চলো বেরোনো যাক। আর বাইরে প্রচন্ড গরম, এই দুপুর রোদের সময় না বেরোতেও ইচ্ছে করে না, কিন্তু তাও বেরোতে হবে। যাই গিয়ে খেয়ে আসি। আমরা এবারে খেতে এসেছি কিশোর ভাই মাটন পয়েন্টে। এখানে আমরা নিয়েছি মাটন রাইস, আর এখানে মাটন রাইস কিন্তু একটা কমপ্লিট থালি। আমরা মুনা ভাইতে না গিয়ে এবার এসেছি কিশোর ভাই মাটন পয়েন্টে। আর এখানে আমরা নিয়েছি মাটন রাইস। এখানে মাটন কিন্তু এরকম স্টিলের বাটিতে করে দেওয়া হচ্ছে, বেশ ভর্তি করে মাটন দিয়েছে, বড় বড় সাইজ, আলুও আছে, ঝোল আছে। তো এখানে কিন্তু ফুল থালি সিস্টেম। তুমি দেখো এখানে মাছের ডিমের বড়াও দিয়েছে, সব কিছু আছে একটা থালিতে, যা যা হয় মোটামুটি। ভাত, করলার চিপস, আমের চাটনিটা অসাম খেতে, ডিমের বড়া, মাছের ডিমের বড়া, আলু সেদ্ধ আর শসা। মাটন তো সাথে আছে। মাটনের কোয়ান্টিটি দেখো, অনেক অনেক মাটনের কোয়ান্টিটিটা এখানে কিন্তু অনেক। তো চলো খেয়ে তোমাদের সাথে টেস্টটা শেয়ার করছি। তো দেখো মাটনের পিস যথেষ্ট বড় আর এক গরম, টেন্ডার একদম, দেখতেই পাচ্ছ হাতে জাস্ট খুলে খুলে পড়ে যাচ্ছে। টেন্ডার নরম পুরো মাটনটা পুরো নরম, মুখে দিলেই গলে যাচ্ছে মাটনটা। আর টেস্টটাও ভালো, আমার খুব ভালো লেগেছে মোটামুটি। তোমাদের যদি মুনা ভাই ছাড়াও অন্য কোথাও তোমরা ট্রাই করতে চাও তো এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারো। আলাদা টেস্ট, সব তো সেম হবে না অবশ্যই, কিন্তু তোমরা যদি আলাদা কিছু ট্রাই করতে চাও এখানে অবশ্যই তোমরা একবার আসতে পারো। তো আমরা এসেছিলাম এই বিশাল মেগা মার্ট আছে পুরীর গ্র্যান্ড রোডে, তার পাশের এই কিশোর ভাই মাটন পয়েন্টে। রিঙ্কনের মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তো মোটামুটি চলে যায়, কিন্তু আইটেমগুলো বেশ ভালো ছিল। তো এখানে তোমরা দহি পখাল যেটা আছে, পখাল ভাত যেটা, পান্তা ভাত, তো সেটা ট্রাই করতে পারো। ওটাই মেনলি মনে হলো ভালো, কারণ ওর আইটেমগুলোই ভালো ছিল। কারণ বড়া দিয়েছিল, আলু মাখা দিয়েছিল, চাটনিটা খুব ভালো ছিল আমের। কিন্তু মাটনটা আমাদের সোসও লেগেছে, তো মাটনের জন্য আমরা হয়তো এখানে আর আসবো না, তাই তো। সো এখন বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আমরা যাচ্ছি পুরীর মেরিন ড্রাইভটা ধরে একদম সোজা, একদম সমুদ্রটা কোথায় শেষ হচ্ছে সেটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি একদম সোজা। যত দূর সমুদ্র যাবে আর এই রাস্তাটা যাবে আমরাও তত দূর যাব। তারপর গিয়ে যখন দেখবো রাস্তাটা ঘুরে যাচ্ছে অন্যদিকে, তখন আমরা ব্যাক করে চলে আসবো। তো চলো পুরীর সমুদ্রের একদম শেষ দিকটায় এসছি, আর এদিকে সমুদ্রটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা, তোমাদের সাথে শেয়ার করি। দেখিস উঁচু আছে সিঁড়িগুলো। আমরা এসছি পুরীর বিচের একদম শেষ প্রান্তে, এদিকটা একদম ফাঁকা। এত দূর পর্যন্ত আমরা কোনোদিন আসিনি, আমরা আসলেও ওই সব দিকে হোটেল নীলাদ্রি ফিলাদ্রি ওই সব দিকগুলোতে এসছি। এই দিকটায় এই প্রথম এলাম, মানে এতটা দূরে। এখান দিয়ে সোজা এই রাস্তাটা ভুবনেশ্বর যাচ্ছে, কালকে হয়তো আমরা এই রাস্তা দিয়েই যাবো, ব্যাক করবো যখন। বাট আজকে এলাম যখন ভালো লাগছে বেশ, এখানটা পুরো ফাঁকা ফাঁকা, বেশ ভালো। এখানের বালিটাও মানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে লোকজন
বিচটা অনেক ক্লিন। আর এই জায়গাগুলো এত সুন্দর করে বেড়া দেওয়া। এদিকের বিচটা কিন্তু খুবই ফাঁকা, বেশ পিসফুল এদিকটা। ওদিকটা যেমন বেশ ভরা, মানে ক্রাউডেড, অনেক দোকানপাট, সব কিছু বাজার, বিচ সাইড মার্কেট যেটা, সবই ওখানে আছে। এদিকটা ওসব কিছু নেই, যদি পিসফুলি জাস্ট চুপচাপ কিছুক্ষণ সময় কাটাতে চাও তো এখানে অবশ্যই আসতে পারো, জায়গাটা বেশ ভালো। যেহেতু দোকান নেই বিচে কোনো, তাই বিচটাও কিন্তু ক্লিন আছে এখনো। খুবই ক্লিন, এটা একদম অপরিষ্কার বলাই চলে না। আর মানে এত ক্লিন থাকার কারণটাও বলে রাখা ভালো, কারণ আমি যতবার এখানে বিচে এসেছি, যে কোনো জায়গায় যাচ্ছি, ফাঁকা হোক বা ভর্তি হোক, সব জায়গাতেই পরিষ্কার, মানে সাফাই কর্মীরা সব সময় আমি দেখতে পাচ্ছি যে বিচটাকে পরিষ্কার রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এটা একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা খুব ভালো ইনিশিয়েটিভ বলা যেতে পারে, যে বিচটা পরিষ্কার রাখার জন্য। আর এই কারণেই উড়িষ্যাই একমাত্র ভারতের মধ্যে যেটা ব্লু ফ্ল্যাগ বিচ যেটা আমাদের আছে, সেটা ভারতের মধ্যে প্রথম উড়িষ্যাই হোল্ড করে। সেটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই পেয়েছে উড়িষ্যা। আমরা দুজনে এখানে বসে বসে এখন কাঁকড়ার পেছনে লাগছি, কাঁকড়াগুলো ঘর বানাচ্ছে, একটু পা হেলিয়ে দিলে আবার ঢুকে যাচ্ছে ভেতরে। আমরা সেই মজাই নিচ্ছি বসে বসে, আর কোনো কাজ নেই আমাদের এখন। আর কাঁকড়াগুলো পুরো সাদা সাদা, বোঝাও যাচ্ছে না, সাদা বালির ওপর সাদা কাঁকড়া হলে যা হয়। দুবলাগড়িতে গেছিলাম যখন আমরা, তখন ওখানে লাল কাঁকড়া ছিল, তো লাল কাঁকড়াটা যেমন বোঝা যায় যে হ্যাঁ এখানে কাঁকড়া আছে, এখানে সব কাঁকড়াগুলো সাদা সাদা। তো আমরা একদম লাস্ট পর্যন্ত এসছি, মানে সমুদ্রটা যত দূর আছে এই রাস্তাটায়, সেই রাস্তাটা পর্যন্ত। তারপরে এই হাইওয়েটা বেঁকে যাচ্ছে ওদিকে, হাইওয়ে কিনা জানি না, হাইওয়ের মতোই তো চওড়া রাস্তা, হাইওয়েই মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, এটা বেঁকে যাচ্ছে, মেবি ভুবনেশ্বরের দিকে যাচ্ছে। আর যেই পর্যন্ত একদম সি বিচটা লাস্ট ছিল, আমরা সেই পর্যন্ত পুরোটা এসছি। এখানে এখন নতুন অনেক দেখছি হোটেল তৈরি হচ্ছে, হয়তো কিছু বছর পর এই জায়গাটা আরো ডেভেলপড হয়ে যাবে, এখানেও অনেক হোটেল থাকবে, জমজমাট হয়ে যাবে। দারুণ লাগছে এখানটায়, সত্যি বেশ ভালো। এখানে হাওয়া দিচ্ছে, হাওয়া তো পুরো পুরীতেই দিচ্ছে, কিন্তু এদিকটা খুব নির্জন, বেশ সুন্দর, একটা চিলিং টাইম, ভালো লাগছে বেশ। যাদের থাকা একটু ভালো লাগে তাদের ভালো লাগে। এখানে লোকাল লোকজনই বেশি বসে রয়েছে, সবাই টাইম স্পেন্ড করছে যে যার মতো। আমরা এক প্লেট মোমো নিয়েছি, এখানে মোমোটা কিন্তু একটু আলাদাভাবে গার্নিশ করে, ওপরে চাট মশলা, বিটরুট এসব দিয়ে, সাথে মেয়োনিজটা তো ঠিক আছে, নর্মাল মেয়োনিজ আর সস, বাট ওপরে চাট মশলার বিষ্ণুনটা আমাদের ওদিকে দেয় না, তাই না? দেখা যাক কেমন লাগে ব্যাপারটা। আমি খাইনি, তখনও চাট মশলা বিষ্ণু দিয়েছিল। ভালো খেতে। গরমকালে কিছু খাও না খাও, সোডা খাওয়াটা মাস্ট। সো আমরা প্রতিবার পুরীতে আসলে কিন্তু এই দাদার কাছেই সোডা খাই। এই দাদা এই গলি সোডা বিক্রি করে, আর এই দাদা বসে হচ্ছে হোটেল হরাইজন্সের সামনে, এটা হোটেল নিউ সিহকের কাছেই, ওই রাস্তাটার ওপরেই পড়ে। তো তোমরা আসলে এই দাদার থেকে অবশ্যই সোডা খেও, আর এই দাদাকে এসে বলো যে ইউটিউবে ভিডিও দেখে তোমরা এসছো এখানে সোডা খেতে। দাদা কিন্তু খুব ভালো করে সোডাটা বানিয়ে দেয়। আমরা খেলে এই লেমন আর পুদিনা গলি সোডাটা মিক্স করে খাই, এটা কিন্তু দারুণ লাগে এই কম্বিনেশনটা, এটা মাস্ট ট্রাই, তোমরা আসলে অবশ্যই ট্রাই করো। মিস করেছিস।
আমরা এখন এসে গেছি আবার সেই পারিজাত হোটেলে। এখানে আজকে আমরা ট্রাই করব মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা আগের দিন আমরা ট্রাই করেছিলাম অল্প করে, কিন্তু আজকে আমরা এক প্লেট করে নিয়েছি। তো মাটন বিরিয়ানির সাথে দিয়েছে রায়তাটা এখানে মাস্ট দিচ্ছে, আর খুব সুন্দর টেস্ট। মাটন বিরিয়ানির সাথে রায়তাটা এখানে খুব কমপ্লিমেন্ট করে। আর যেটা সবথেকে বড় ব্যাপার, আমাদের কলকাতা মাটন বিরিয়ানিতে কী হয়, এক পিস মাটন দেয়, এখানে মাটনের পিস দেখো। এখানে বিরিয়ানিতে কিন্তু 4 পিস মাটন দেয়। মাটনের পিসগুলো একটু ছোট হলেও 4 পিস কিন্তু গুড এনাফ কি ভালো মতো খাওয়া হয়ে যাবে। আর কিছু সাথে নিয়ে নিই আমরা, শুধু মাটন বিরিয়ানিটাই মেন আমাদের খাবো আজকে। কালকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার আছে, তো আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। খেয়ে আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করবো।